তো বন্ধু, আজকে আসলে যে সিংহ রাশি নিয়ে, এই সিংহের ক্ষেত্রে কিন্তু প্রচুর মালামাল করার সুযোগ আপনি পাবেন। এই সুযোগ কিন্তু কাজে লাগাতে হবে। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, এই সুযোগ কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে বা সুযোগকে আপনাকে কাজে লাগিয়ে ফেলতে হবে। কারণ আপনার ক্ষেত্রে এই কুম্ভ রাশি নয়, সিংহ রাশির ক্ষেত্রে যে কানেকশানটা পাচ্ছি, এই শুক্র কিন্তু আপনাকে প্রচুর হারে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে। কারণ শুক্র আপনার ক্ষেত্রে তৃতীয় পতি এবং আপনার ক্ষেত্রে দশমপতি, সে থাকছে একাদশভাবে, এবং সেটা আপনার পঞ্চমপতি বৃহস্পতিকে সঙ্গে নিয়ে সে কিন্তু একত্রিতভাবে সে কিন্তু বসবাস করছে। সেই কারণে আপনার ক্ষেত্রে এই যে বৃহস্পতির সহিত যে শুক্র, আপনার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু অবশ্যই রাজকারক, শুক্র রাজকারক বলা যেতেই পারে। কারণ একাদশ ভাবস্থ শুক্র মানুষের কিন্তু অনেকটাইভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি সে কিন্তু অবশ্যই করে আপনারা করবে। কারণ এই শুক্র একটা হচ্ছে লাক্সারি গ্রহ বা অর্থকারক গ্রহ বলতেই পারি, এবং বৃহস্পতির সঙ্গে নিয়ে দৈত্যগুরু দেবগুরু মিলে একত্রিতভাবে সে কিন্তু আপনার ক্ষেত্রে সাপোর্টের জায়গাটা বা আর্নিং, একাদশ ভাব মানে হচ্ছে আশার জায়গাটা, সে মনের আশা হতে পারে, কর্মের আশা হতে পারে, অর্থের আশা হতে পারে, বা অর্থ ডেভেলপমেন্ট হতে পারে। সর্বস্ব বিষয়ে কিন্তু এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে মালামাল করবার জায়গা। তাই বলেছি, লিখেছি থাম্বনেলে, সুযোগটাই কিন্তু কাজে লাগাতে হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা দ্বিতীয় ভাবস্থ যেহেতু থাকছে, মঙ্গলে কিন্তু প্রবেশ করে গিয়েছে দ্বিতীয়ভাবে, মানে সেটা কিন্তু আপনার ভাগ্যপতি। আপনার ক্ষেত্রে ভাগ্যপতি হচ্ছে মঙ্গল এবং চতুর্থপতি হচ্ছে মঙ্গল। এই কেন্দ্রে যে মঙ্গল, সে কিন্তু চলে আসছে কিন্তু তৃতীয় আমার ক্ষেত্রে অবস্থান করছে। সেই মঙ্গল কিন্তু দৃষ্টি করছে আমরা সে ভাগ্যের স্থানে দৃষ্টি করছে, এবং দৃষ্টি করছে আমরা পঞ্চম স্থানে সে দৃষ্টি করছে দ্বিতীয় ভাবস্থ এসে। তাহলে মঙ্গল শুক্র মিলে কিন্তু এই সুযোগটা কর্মের ক্ষমতা বলুন, ব্যবসায়িক বলুন, যে কোনো দিক থেকে ডেভেলপমেন্ট সে কিন্তু করবেন। বিশেষ করে দেখুন, যারা গান বাজনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা গান করছেন বা বাজনা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি করা যাবে। এবং যারা ঘরবাড়ি বানানোর জন্য খুব প্রচেষ্টায় রয়েছেন, তারা কিন্তু ঘরবাড়ি অবশ্যই করে বানাতে পারবেন। এবং যারা কিছু টাকা হয়তো দেনায় জড়িয়ে গিয়েছিলেন, দেনাটা নিয়ে খুব চিন্তান্বিত আপনি, যে দেনাটা পরিশোধ করলে আমি হয়তো কিছু করতে পারবো, তাদের ক্ষেত্রে বলবো দেনা থেকে কিন্তু অনেকটাই কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন। কারণ হচ্ছে চতুর্থপতি যেহেতু দ্বিতীয় থাকছে, বা আপনাকে ঘরের জন্য লোন করতে হতে পারে, বা আপনার ক্ষেত্রে সেটা কিন্তু পরিশোধ হওয়ার জায়গা থাকবে যেহেতু ধনপতির জায়গা থাকছে। এবং যেহেতু শুক্র আপনার ক্ষেত্রে ইলেভেন্থ আসার জন্য, সে কিন্তু মনের ইচ্ছা বা প্রকাশ বা মনের আশা কিন্তু আপনাকে একদম পরিণত কিন্তু তৈরি করতে পারে। কারণ যারা হচ্ছে দেখুন ইন্টারনেট জগতের সঙ্গে ব্যবসা করছেন, বা আপনি নেটওয়ার্কিং যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীবভাবে ডেভেলপমেন্ট। কারণ হচ্ছে আপনার 11th হাউসটাকে দেখছে হচ্ছে রাহু দৃষ্টি করছে, এবং সেখানে শুক্র তৃতীয় ভাব থেকে তৃতীয় প্রতি যখন একাদশ ভাব যখন চলে এলো, তবে ইন্টারনেট জগৎটাকে সে কিন্তু একদম সাকসেসফুল করবে। রাহু ছাড়া, শুক্র ছাড়া ইন্টারনেটের জগতে আপনি ভাইরাল হতে পারবেন না। বা দেখা গেলো আপনি কোনো নেটওয়ার্কিং বিজনেস করছেন, তার ক্ষেত্রেও তাই। হয়তো আপনি এলআইসি বিক্রি করছেন, তার ক্ষেত্রেও তাই। হয়তো কোনো আপনি মেডিক্লেম বিক্রি করছেন, তার ক্ষেত্রেও তাই। হয়তো ব্যবসা করছেন, হয়তো কোনো আপনি দুয়ারে দুয়ারে যাচ্ছেন, লোকের কাছে গিয়ে আপনি কথা বলে তাকে বিজনেস করছেন, ঘুরে ঘুরে বিজনেস করছেন, বা যোগাযোগের মাধ্যমটা সেটা কিন্তু খুবভাবে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে। লগ্ন বলুন, রাশি বলুন, দুটোকে বলছি, সিংহ লগ্ন সিংহ রাশি দুটোর ক্ষেত্রে সে একইভাবে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে করাবে। কারণ এই তৃতীয় পতি বা তৃতীয় ভাব, তৃতীয় পতি শুক্র সে থাকছে কিন্তু একাদশে। বারবার বেশি শুক্র কিন্তু আপনাকে সুযোগটা কিন্তু দিয়েছে। এই সুযোগ কিন্তু 45-এর কিন্তু আপনি সুযোগ কিন্তু পাবেন। ভিডিওটা আমার বানাতে দেরি হয়ে গেল, এটা কর্মচাপে ছিলাম, পেশারে ছিলাম, সে কারণে তারাপীঠ ছিলাম, অনেক কাজ ছিল, চেম্বার চলে করতে পারিনি। সেক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে এই তৃতীয় ভাব বা তৃতীয় পতি 11-এ চলে এসে ভালো ফল দিল। যোগাযোগটা খুব সুন্দর দেবে, যোগাযোগ, যে কোনো যোগাযোগ, ভালো বন্ধুপ্রীতি লাভ, ভালো বন্ধুত্ব লাভ, ভালো মানুষের সহিত পরিচয়, ভালো ভালো লোকের সহিত আপনার ক্ষেত্রে সম্মান বৃদ্ধি। কারণ আপনার দেখুন এই
আগস্ট মাসেই, এই যে 15 আগস্টেই 16 আগস্টে রবি কিন্তু আমরা লগ্নে বা রাশিতে ঢুকবে, তাতে কিন্তু আপনার সম্মান কিন্তু বৃদ্ধি করবে। মানে আপনার এই ভাদ্র মাসটা কিন্তু সম্মান প্রচণ্ড হারে বৃদ্ধি করবে। দাম্পত্য যারা কলহ প্রচণ্ড হারে ভুগছিলেন, দাম্পত্য কলহ বা ভুগছেন, এখনও ভুগছেন, তাদের এখন দাম্পত্য কলহ ভুগতে হবে। ব্যবসার জায়গা থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন। আচ্ছা, এখন শরীরটা কেমন যেতে পারে বা অর্থনৈতিক পরিকাঠামো কেমন যেতে পারে, সেভিংস কেমন হতে পারে, যোগাযোগ স্থাপন কেমন হতে পারে, এনার্জি লেভেল কেমন থাকবে, গৃহসুখ পাবো কিনা, সর্বস্ব বিষয়ে সন্তান সুখ পাবো কিনা, নিজস্ব বিদ্যাস্থানটা কেমন হবে, কর্মজায়গা কেমন হবে, বিজনেস কেমন হবে, আমার রোগ বা কিছু হবে কিনা, ভাগ্যটা কেমন যাবে, কর্ম কেমন যাবে, আয় কেমন যাবে, ব্যয় কেমন যাবে, সর্বস্ব বিষয়ে কিন্তু আলোচনা থাকবে, সঙ্গে থাকতে হবে। প্রথম যদি শরীর নিয়ে যদি আসি, আপনার ক্ষেত্রে বলবো শরীরের দিক থেকে এই প্রবলেমটা হতে পারে কোনো স্কিনের প্রবলেম বা স্কিন ডিসিজ বা চর্মরোগ কিন্তু আপনার আসতে পারে। চর্মরোগ, যে কোনো স্কিন ডিসিজ বা বুকের ভেতরে কোনো সমস্যা আসতে পারে, এবং অগ্নি সংযোগ থেকে সাবধান আপনাকে থাকতে হবে। কোনো কিছু থেকে অস্ত্রোপচার অবধি আপনার হতে পারে, সাবধান থাকতে হবে। কিছু সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কোনো অস্ত্রোপচার কিন্তু হলেও হতে পারে, কোনো হাসপাতালে ভর্তি হতেও হতে পারে। কেন, অষ্টমে থাকতে শনি, তাকে দৃষ্টি করছে মঙ্গল, সেখানে অষ্টম ভাব থেকে আমরা যেটা ফাঁড়া, অ্যাক্সিডেন্ট, মানে অগ্নি জায়গাটা, অগ্নির যে সিস্টেম, এটি যারা ধরুন ইলেকট্রিক্যাল ব্যবসা করছেন বা কর্মর সঙ্গে যারা যুক্ত, ইলেকট্রিক্যাল বা গ্যাস বা আগুন নিয়ে যারা ব্যবসা করছেন, বলবো খুব সাবধানে মোটামুটি এখন থাকতে হবে 45 দিন মতো। কারণ মঙ্গল যতক্ষণ না তুলে আসে ঘরে যাচ্ছে ততক্ষণ করে সাবধান থাকতে হবে। মঙ্গল থাকবে এখনও অবধি। শরীরটা নিয়ে একটু সাবধান অবলম্বন অবশ্য করে করতে হবে, নচেত কিন্তু অস্ত্রোপচার হলে আপনি বেঁচে যাবেন, সমস্যা নেই, সেরকম ভাইটাল নয় যে আপনার ক্ষেত্রে একটা মৃত্যু চলে আসবে, তা নয়, কিন্তু অ্যাক্সিডেন্টটা থেকে সাবধান থাকতে হবে। এটা কিন্তু আমার সতর্কবাণী আপনাদের কিন্তু দিয়ে দিলাম। আর যদি ধন জায়গা নিয়ে আসি, অর্থ জায়গা নিয়ে যদি আসি, সেভিংসটা নিয়ে যদি আসি, কেমন হতে পারে সেভিংস? দেখুন, ভাগ্য যখন সাথ দিয়েছে, অর্থ যখন শুক্র আর্নিং করছে, তার মানে সেভিংস অবশ্যই করে হবে। এখন দেখুন, এখন বর্তমান কিন্তু ব্যবসা সবার খারাপ, এখন ধরলে কিন্তু চলবে না। এখন বর্ষাকালে সব দিকে জল হচ্ছে, ব্যবসা সবার ক্ষেত্রেই খারাপ, সেটা ফ্যাক্টর হচ্ছে না। কিন্তু সেভিংস কিন্তু আপনার আগের তুলনায় সেভিংস কিন্তু অবশ্যই করে হবে। যারা লোনে জড়িয়ে গেছে, লোন পরিশোধ হবে, সেটাও কিন্তু একটা সেভিংস। বা আপনি যারা বাড়িঘর কিনতে চেয়েছিলেন, বাড়িঘরের ক্ষেত্রে কিন্তু আপনার সেই জায়গায় অর্থ আর্নিংটা কিন্তু তৈরি করবে, এবং সেখান থেকে আপনি অর্থ আপনার জমবে। এবার বলতে দাদা ভাই, তো আপনি বললেন যে অস্ত্রোপচার হতে হবে, অস্ত্রোপচার টাকা লাগবে, তো লাগবে, সে টাকা আপনার জোগাড় হয়ে যাবে। আর্থিক জায়গাটা কিন্তু ভালো ফল আপনাকে অবশ্যই করে দিচ্ছে এখন। কারণ হচ্ছে আপনার দ্বিতীয় পথে বুধ শেষ থাকছে হচ্ছে লগ্নে বা রাশিতে। তার মানে দ্বিতীয় পথে বুধ লগ্নে রাশিতে যখন চলে এলো, তা আপনার নিজস্বভাবে ইনকাম বৃদ্ধি করলো, আপনার নিজস্ব শরীরের প্রতি টাকাটা লাগালেন, সেটা নিয়ে রিল্যাক্স হতে পারে, লাক্সারি করতে পারেন, ভ্রমণ হতে পারে, এগুলো আপনি করতে পারবেন। দেখুন, তৃতীয় ভাব নিয়ে যদি আসি, এনার্জি লেভেল কেমন থাকবে? এনার্জি লেভেল হাই থাকবে, এনার্জি লেভেলটা থাকবে দারুণ। কারণ হচ্ছে তৃতীয় দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি, পঞ্চমপতি এবং আপনার ক্ষেত্রে রাহু। এই তৃতীয় দৃষ্টি করবার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে মানসিক দিক থেকে একটা উৎফল জায়গা, নতুন কেউ মনের মানুষ কাছে আসলে যেটা হয়, প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলো তৈরি করবে নতুন করে। এবং আপনার ক্ষেত্রে যোগাযোগ, ভালো বন্ধু কিন্তু আপনাকে সাপোর্ট করবে। কোনো বন্ধুর সহিত আপনি যদি পরিচিত হয়ে থাকে, নতুন করে বন্ধুর সাথে পরিচিতি বাড়াবে আপনার। নতুন বন্ধু এসে বা যোগাযোগ এসে আপনার ব্যবসার দিকে ডেভেলপমেন্ট করবে। যেহেতু তৃতীয় ভাব, ভাই দাদার সহিত কিন্তু একটা ভালো সুসম্পর্ক থাকবে, তাদের সহিত থেকে আপনি কিছু হেল্পিং পেতে পারেন, তাদের সহিত আমার যোগাযোগ স্থাপন করে আপনার ক্ষেত্রে একটা উন্নতির জায়গা হতে পারে। বা দোকানে কাস্টমার কিন্তু আসতে গেছে তৃতীয় ভাব বা এনার্জি লেভেল। যারা স্টুডেন্ট আছে, খুব ছোটো যারা স্টুডেন্ট, ধরুন মোটামুটি 1 থেকে একদম 9 অবধি, তাদের ক্ষেত্রে বিদ্যায় কিন্তু উন্নতি হবে, তাকে বিদ্যায় কিন্তু ডেভেলপমেন্ট করে বা বিদ্যার দিক থেকে অনেকটাই সাকসেসফুল জায়গা, বিদ্যায় উন্নতি, পড়াশোনায় ডেভেলপমেন্ট। কিন্তু যারা 9-এর ওভারেজ হয়ে গেছেন, বা ধরুন আমরা বয়স 35-36 হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলছি, হয়তো বিবাহ হওয়ার পরেও কিন্তু আপনার জীবনে কিন্তু কোনো
অন্য কোনো যদি নারী হন, পুরুষ লাইফে আসবে, পুরুষ হলে আমাদের জীবন, নারী কিন্তু অবশ্যই করে আসবে, তা আসতে বাধ্য। কারণ তৃতীয় ভাব থেকে যে কানেকশানটা, যোগাযোগ, সেখানে রাহু দৃষ্টি করছে এবং একাদশে কিন্তু সেই রাহু তৃতীয় ভাব পাওয়ার জায়গাটা, বহুদিনের ইচ্ছা ছিল আমার একটা মনের মানুষকে কাছে আসুক, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আসবে এবং সেটা কিন্তু আপনি পাবেন। এবং তার সহিত তার সন্ধে হয়ে কিন্তু আপনার একটা ডেভেলপমেন্ট হবে, ক্ষতি কিন্তু কিছু হবে না, সে কিন্তু আপনাকে সাপোর্ট করবে। যারা গানের সঙ্গে যারা যুক্ত, যারা গান বাজনা যারা করছেন, গান বাজনা নিয়ে যারা রয়েছেন, অনেকেও কিছু অর্কেস্ট্রা বাজাচ্ছেন, তবলা বাজাচ্ছেন বা গান করছেন বা শিল্পী বা নাচ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করা অবশ্যই করে যাচ্ছে। এবার যে চতুর্থ ভাব নিয়ে আসি, মাতৃভাব নিয়ে আসি, মায়ের পেছনে কিছু অর্থ আপনার কিন্তু ব্যয় হবে বা গৃহবাড়ির জন্য কিন্তু কিছু অর্থ আপনার ক্ষেত্রে ব্যয় হবে। নতুন নতুন বাড়ি করতে চাইছেন বা নতুন গাড়ি কিনতে চাইছেন, তার পেছনে কিছু অর্থ আপনাকে কিন্তু ব্যয় করতে হবে। এবার বলুন দাদা ভাই, তার সেভিংস সাহেব বললেন যে হ্যাঁ অবশ্যই, সেভিংস না করলে বাড়িঘর কী করে করবেন? বাড়িঘর তেমনিতে আপনাকে দিয়ে যাবে না, তার মানে আমাকে টাকা লাগাতে হবে, তার সেভিংস হবে, তবে তো টাকাটা আপনি বাড়ি করতে পারবেন, কারো পেছনে ব্যয় করতে পারবেন, শরীরের সুখের জায়গা থেকে যেটা পাবেন। কারণ চতুর্থভাবে দেখুন কোনো গ্রহ কিন্তু আপনার কিন্তু দৃষ্টি করছে না, চতুর্থভাবে কোনো গ্রহ দৃষ্টি নেই, খালি অনলিফার না শুক্র, না বৃহস্পতি, না শনি, কাউরের দৃষ্টি নেই, একাই রয়েছে। কিন্তু মঙ্গল কিন্তু সেই চতুর্থপতি হয়ে এবং নবমপতি হয়ে সেই এক জায়গায় রয়েছে, সেই নবমে দৃষ্টি করছে মঙ্গল বা চতুর্থপতি। ভাগ্য দিক থেকে ডেভেলপমেন্ট সে কিন্তু করাবে, মাতৃভাব থেকে বা পিতৃভাব থেকে আপনার একটু সাপোর্টের জায়গাটা সে কিন্তু করাবে। চতুর্থ ভাব যখনই কানেক্টেড করবে আপনার শরীরের সুখটা, যেটা বলতে চাইছি গৃহসুখ বা শরীরের সুখ, শরীরটাকে ইন্ডিকেট যেটা করছে, লগ্ন ভাব তো অবশ্যই থাকছে, লগ্নপতি রবি, লগ্নে রবি থাকছে, সব ঠিক আছে, কিন্তু চতুর্থভাবে কিন্তু কোনো বাজে গ্রহ থাকছে না। সে কারণে আপনার গৃহসুখ বা নতুন বাড়ি নির্মাণ, নতুন বাড়ি করবার জায়গা, নতুন বাড়ি করবার ক্ষমতা, বা হয়তো ভাড়া রয়েছে, সেটা হয়তো বাড়ি ভাড়া হয়তো চেঞ্জ হলো, হয়তো অন্য জায়গায় আমাকে যেতে হলো, এটা হতে পারে। পঞ্চম ভাব থেকে যদি আসি, সন্তান নিয়ে যে তাদের দুশ্চিন্তায় প্রচণ্ড ভুগছিলেন, সন্তান কি করবে, তাদের ক্ষেত্রে বলবো সন্তান নিয়ে অনেকটাই মানসিক শান্তি বা লাভ আপনি করতে পারবেন, মনের দিক থেকে অনেকটাই শান্তি লাভ বা নিজস্ব ব্যক্তিগতভাবে অর্থ রোজগার করবার জায়গা উন্নতি করবে। স্টুডেন্টরা বিদ্যার দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট, যারা কমার্স আর সায়েন্স বা যে কোনো নিয়ে যেটা নিয়ে পড়াশোনা আপনি করুন না কেন, তবে সায়েন্স আর কমার্সটার দিকে বেশি ফোকাসটা দেবে। কারণ শনি প্লাস শুক্র, ইঞ্জিনিয়ার লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন বা আপনি অ্যাডভোকেট বা আপনি ওকালতি নিয়ে পড়াশোনা যারা করছেন বা আপনি কোনো চাকরির জন্য কোনো এক্সাম দিয়েছেন, আমি বলবো এখন যে যোগাযোগ যেটা চলছে তাদের ক্ষেত্রে অ্যাডভোকেট বা ইঞ্জিনিয়ার বা আপনি ঘর বাড়ির কনস্ট্রাকশন তৈরি করছেন বা নতুন কোনোভাবে আপনি কোনো বাড়িঘর তৈরি করার পরিকল্পনা নিয়েছেন, হয়তো আপনি কোনো কন্ট্রাক্ট নিয়েছেন, কন্ট্রাক্টর, আপনি হয়তো রোড কন্ট্রাক্টর হতে পারে বা বাড়ির কোনো কন্ট্রাক্টর হতে পারে, তার ক্ষেত্রে আপনি অবশ্যই করে শুভ ফল এবং তার থেকে আপনার রোজগার আয় বৃদ্ধি আপনার ক্ষেত্রে করবে। মানসিক দিক থেকে দেখুন, এই পঞ্চমভাবে কিন্তু অনেক কোটি গ্রহ দৃষ্টি করছে। এক মঙ্গল যেমন ভাগ্যপতি হয়ে আত্মকারক, সেই বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে, এবং শুক্র কর্মপতি তৃতীয়পতি হয়ে, এবং শনি ষষ্ঠপতি সপ্তমপতি হয়ে, চারটি গ্রহ ভাইটাল গ্রহ, সে কিন্তু আপনার পঞ্চম ভাবকে ইন্ডিকেট করছে। হয়তো এই শনির ঢাইয়া চলাকালীন হয়তো আপনার ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে কিছুটা অশুভ ফল পেতে পারে, শনি যদি বক্রী হয়ে গেল তাই, নচেত কিন্তু খারাপ ফল আপনি পাচ্ছিলেন না। এই 13 তারিখের পর থেকে শনি যেই বক্রী হয়ে গেল তার পর থেকেই কিন্তু মানুষের দিক থেকে কিন্তু অনেকটাই কিন্তু সমস্যা বৃদ্ধি করে, সবার ক্ষেত্রে, শুধু সিংহর ক্ষেত্রে বলছি না। শনি বিশেষ করে সিংহকে একটু বেশি প্রাধান্য দিয়ে ফেলছে, সেই জন্য মানে একটা সমস্যা কিন্তু বৃদ্ধি করছে। কিন্তু যারা স্টুডেন্ট আছো তাদেরকে ডেভেলপমেন্ট দেবে, বা যারা অনেক দিনের মনে ইচ্ছে যেটা ছিল কোনো কিছু করবার জন্য, তারা কিন্তু অবশ্যই করে তার থেকে সাকসেসফুল জায়গা আপনি পাবেন। তাই বলছি বারবার করে, সুযোগকে কাজে লাগাতে হবে। এই 45 দিন সময় পাবেন, সুযোগকে কাজে লাগান,
কাজে লাগাতে পারলে, এগোতে পারলে সাকসেস দেবে। কারণ সবকটি গ্রহ কিন্তু একদম আপনাদের ক্ষেত্রে একদম পজিটিভিটি জায়গা। নবমপতি মঙ্গল, চতুর্থপতি মঙ্গল, ষষ্ঠপতি সপ্তমপতি শনি, অষ্টমপতি পঞ্চমপতি বৃহস্পতি, কর্ণপতি শুক্র, তৃতীয়পতি যোগাযোগ স্থাপনের শুক্র সাপোর্ট করবে, তাই এগোতে হবে। এবার যারা চাকরির জন্য ছিলেন বা শত্রু বৃদ্ধি যাদের হয়েছিল, শত্রু, রিপু, ঋণ যারা জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে আগেও বলেছি, এখনও বলছি, লোন কিন্তু আপনার ক্ষেত্রে, ঋণ কিন্তু পরিশোধ হবে। শরীরের দিক থেকে কিন্তু নজর রাখতে হবে, শরীরের দিকে খর দৃষ্টি রাখতে হবে। শরীরের দিক থেকে কোনো রকমভাবে বাইক গাড়ি চালালে হিসাব করে রাস্তা পারাপার হলেও কিন্তু হিসাব করে রাস্তা পারাপার হতে হবে। কারণ এই মঙ্গল শনি একটা দৃষ্টি বিনিময় করেছে, অগ্নিতত্ত্ব আর জলতত্ত্ব মিলে, দুটো মিলে একটা কিন্তু সে কিন্তু থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে জলরাশির ঘরে থাকছে। অগ্নি পৃথিবী বায়ু জল, অগ্নি পৃথিবী রাশিতে রয়েছে মঙ্গল, তার পাওয়ার বেড়ে গেছে মঙ্গলে, পৃথিবী রাশিতে রয়েছে। তা আপনার ক্ষেত্রে কিন্তু কর্ম জায়গাটা ভালো ফল দিচ্ছে। যারা চাকরির জন্য উঠে পড়লে তাদের কাছে চাকরিটা স্থায়িত্ব জায়গা দেবে, কারণ শনি খুব ধীরভাবে দেবে। এবং সেখানে কোনো গ্রহ দৃষ্টি নেই, ষষ্ঠভাবে কোনো গ্রহ দৃষ্টি দেখছি না। ষষ্ঠ ভাবস্থ থেকে আপনার ক্ষেত্রে ঋণ, মানে ঋণ যেটা করেছিলেন বা লোন যেটা নিয়েছিলেন, বা শত্রু বা শারীরিক দিক থেকে রোগ, তার থেকে কিন্তু অনেকটা রোগটা কিন্তু সুপ্ত থাকবে, প্রকাশ কম হবে। কারণ যেহেতু লগ্নে থাকছে কেতু, আর শত্রু থাকে, শত্রুতা হবে কিন্তু খুব সন্তর্পণে শত্রু থাকবে, তবে কিছু করতে পারবে না। কারণ মঙ্গল থাকছে তো, শত্রু কিছু করতে পারবে না, চাপ নেই। সপ্তম ভাব নিয়ে যদি আসে, যাদের বিবাহ জায়গা নিয়ে যাদের খুব চিন্তিত ছিলেন, বিবাহ আপনার করতে হবে বা ব্যবসা কী করবে, বিবাহ দেখুন হবে। বিবাহ যোগাযোগ রাহু যেহেতু থাকছে, একাদশ ভাবকে রাহু দৃষ্টি করছে এবং আপনার তৃতীয় ভাবকে দৃষ্টি করছে। দ্বিতীয় ভাবে মঙ্গল চলে এলো, যাদের হয়তো বলবে তারা মাঙ্গল্য করছে, মাঙ্গলের ফ্যাক্টর নয়। দ্বিতীয় সপ্তম একাদশ যে কানেক্টেড কিন্তু করছে এখন বিবাহ জায়গা থেকে। লগ্নে থাকছে রবি বুধ, একাদশ প্রতি হয়ে থাকছে। তা আপনার ক্ষেত্রে বিবাহ জায়গাটা সুসম্পন্ন হবে। ব্যবসায় যে অংশীদারি যারা রয়েছেন, অংশীদারি ব্যবসা মানে যারা শেয়ার মার্কেট, যারা শেয়ারে ব্যবসা করছিলেন, বা যারা স্টুডেন্ট যারা পড়াচ্ছিলেন, ধরুন যারা স্টুডেন্ট পড়াচ্ছেন, তার ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা তৈরি করবে। যারা স্টুডেন্ট যারা পড়াচ্ছেন, হয়তো আপনি কোনো কোচিং ক্লাস খুলেছেন, সেখানে স্টুডেন্ট পড়িয়ে আপনি অর্থ আর্নিং করছেন, খুব ভালো ফল পাবেন। কারণ সেই পঞ্চমপতি বৃহস্পতি সেই আপনার সপ্তম ভাবকে ইন্ডিকেট করছে, মানে বিদ্যা, নিজের প্রতিভা বিক্রি করে আর্নিং, নিজের মনের প্রতিভা বিক্রি করছেন। পঞ্চম ভাব যে প্রেম প্রীতি ভালোবাসা বা নিজস্ব জ্ঞান বুদ্ধি, সেটাকে বিক্রি করে আর্নিং হচ্ছে। আপনার একাদশ ভাবকে দেখছে, একাদশ ভাব কানেক্টেড করছে। আমরা কিন্তু আপনার ক্ষেত্রে বিদ্যা যারা বিক্রি করে তাদের ক্ষেত্রে ভালো ফল। যাদের ডাক্তার যারা লাইনে যারা রয়েছেন, মেডিসিন রয়েছেন বা সার্জারি বা নার্স, তাদের ক্ষেত্রেও শুভ ফল আপনাকে দেবে। ব্যবসা ক্ষেত্রে হয়তো আপনার নার্সিংহোম রয়েছে, চালাচ্ছেন আপনি, ভালো ফল পাবেন, ভালো রেজাল্ট আপনার, কোনো সমস্যা নেই। যারা কোনো সোনার উপর যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো কানেকশন দেবে। বা যারা শেয়ার মার্কেটের সঙ্গে খেলছেন, শেয়ার মার্কেট যারা খেলছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে। সেটা ট্রানজিট বলছে, বাকি আপনার জন্মসাট বলবে আপনি কতটা আর্নিং করতে পারবেন, কতটা আপনাকে সাপোর্ট জায়গাটা পাবেন। কেন এটা হচ্ছে ট্রানজিট ফল। একটা কথা বলে রাখি, আগামী 21, 22 এবং 23 আগস্ট, 21 তারিখে থাকবো তারাপীঠে। সেদিনকে যারা যারা ক্লায়েন্ট হাত দেখাতে চাইছেন বা কুষ্টি বিচার করতে চাইছেন, অগ্রিম বুকিং কিন্তু করবেন। অনেকে বুকিং করে নিয়েছেন, সে টাইমটা পাওয়া খুব মুশকিল। কারণ স্বাধীন তো বুকিং ধরে মোটামুটি 10-12 দিনের বসে দেখা যাবে না, 3-4 দিন বুকিং হয়ে গেছে। তাদের দেখাতে ইচ্ছুক তারা 21 তারিখে তারাপীঠে এসে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে কল করবেন, ফোনে নেটওয়ার্ক পাবেন না, হয়তো প্রচুর ভিড় থাকে, পাবেন সীমা লজে পাবেন, যোগাযোগ করবেন। আর 22 তারিখে থাকবো হচ্ছে বক্রেশ্বরে পঞ্চম মন্দির আসনের উপরে, ওখানে হোমযোগ ক্রিয়া দ্বারা গ্রহদোষ প্রশমিত করা হবে। এবং 23 তারিখে পদের সকালবেলা সকাল 5টা থেকে 11টা পর্যন্ত চলবে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ চলবে। যে কোনো গ্রহদোষ প্রশমিত করবে। যারা আহত হতে ইচ্ছুক
বা পুজো দিতে ইচ্ছুক, তোমরা দূর থেকে আসতে পারছো, তারা আমার সাথে যোগাযোগ করবেন, তার নামে যজ্ঞে আহুতি দিয়ে দেওয়া হবে। এবার আসবো হচ্ছে অষ্টম ভাব নিয়ে। দেখুন, ব্যবসা ক্ষেত্রে ফাটকা কিছু অর্থ আপনি আর্নিং করতে পারবেন ব্যবসা করে, কারণ সেখানে রাহু দৃষ্টি করছে, মঙ্গল দৃষ্টি করছে, চতুর্থ পতি ইন্ডিকেট করছে, যেটা ফাটকা কিছু আর্নিং অবশ্যই করে দেবে। ফাটকা যেমন দেবে, রাহু যেমন দৃষ্টি করছে শনিকে, আবার মঙ্গল দৃষ্টি করে, তার মানে ফাটকা কিন্তু যেমন অর্থ দিতে পারে, ফাটকা কিন্তু অ্যাক্সিডেন্ট করে কিন্তু দিতে পারে। ফাট করে আপনাকে অস্ত্রোপচার অব্দি হতে পারে, ফাট করে আপনাকে পায়ে চোটও কিন্তু লাগতে পারে, পা থেকে সামান থাকতে হবে। যারা নাচ গান যারা করছেন, যারা নাচেন, শনি কিন্তু ইন্ডিকেট করে পা, যারা নাচছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনিকে পাওয়ারফুল থাকতে হবে। শনি কিন্তু এখন ভালো জায়গায় রয়েছে, মীন রাশির ঘরে রয়েছে, ভালো কানেকশান তৈরি করছে। ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্যপতি থাকছে দ্বিতীয়, মানে ভাগ্যপতি ধনস্থানে, মানে আপনার যে আর্নিং করবার জায়গা, সেই ভাগ্যপতি মঙ্গল দ্বিতীয় যখন থাকছে, সে ভাগ্য কিন্তু অবশ্যই করে ভালো ফল দেবে। ভাগ্য ছাড়া আপনার অর্থ পাবেন না, বা অর্থ আর্নিংও কিন্তু আপনার হবে না। ভাগ্য কিন্তু আমার সাপোর্টের দরকার। ভাগ্য সাপোর্ট নাহলে কোনো কিছুই সাপোর্টের কিন্তু সম্ভব নয়। ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট করবে, ভাগ্য আমার সাপোর্ট করলেই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন, অর্থ আর্নিং হবে। ভাগ্য এটা বলে, ভাগ্য খুব ভালো, স্টারে ভালো, এখানে সব কিন্তু আপনি এগুলো দেবে। মানে ভাগ্যপতি মঙ্গল দ্বিতীয় যখন চলে এলো, এই ভাগ্য কিন্তু অবশ্যই করে আপনাকে ভালো ফল দিতে বাধ্য। কর্ম নিয়ে আসে, কর্ম যাবে চূড়ান্ত, কর্মভাব অতীব শুভ। যে কোনো শিল্পী, যে কোনো শিল্পী, গান হতে পারে, বাসনা হতে পারে, মৃৎশিল্পী হতে পারে, কাঠের কাজ হতে পারে, স্টিল হতে পারে, লোহা হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সোনার কাজ হতে পারে, যে কোনো শিল্পী সেই কিন্তু মুনাফা লাভ করবে। তার কাজের জায়গা নাম সুনাম বৃদ্ধি, কাজ করে সে উঠতে পারবে না। প্রথমে রাজমিস্ত্রি, কন্ট্রাকচুয়াল ব্যবসা করছেন, দারুণ। রোড কন্ট্রাক্টর, দারুণ। যারা কোনো শিল্পী, দর্জি, দারুণ। যা কাটিং করছেন, দারুণ ফল। যে কোনো কর্ম, শিল্পী লাইনের কর্মর সঙ্গে যারা যুক্ত, তারাই কিন্তু দারুণ জায়গায় চূড়ান্তভাবে অর্থ রোজগার করতে পারবে। করছেনও তো, করছেন তো, কর্ম করে করছেন তো। কর্মভাবটা খুব শুভ, খুবই শুভ, কারণ সেখানে শনি ইন্ডিকেট। বাইরে যারা রয়েছেন, যারা প্রবাসী, যারা বাঙালি রয়েছেন, তো বাইরে আপনি কর্ম করেন, হয়তো দুবাই থাকেন, সৌদি আরব থাকেন, আমেরিকায় থাকেন, বা কানাডায় থাকেন, বাইরে যারা থাকেন, যারা শিল্পী, সোনার উপর শিল্পী যারা কর্ম করছেন, যে কোনো কর্ম, তার ক্ষেত্রে অবশ্যই করে ভালো ফল আপনি পাবেন। এবং একাদশ ভাবে থাকছে সেই শুক্র, বৃহস্পতি, পঞ্চমতে প্রচুর অর্থ আপনাকে দেবে। ওই যে সুযোগটা কাজে না লাগাতে পারেন, তাহলে দোষ আমার নয়। বাকি আমার জন্মবছর পরে জন্মছরকে কানেক্টেড করছে। এখন কিন্তু অর্থ আর্নিং প্রচুর হারে, দারুণ দারুণ ডেভেলপমেন্ট আর্থিক দিক থেকে। অর্থ আপনার পর দোরগোড়ায় রয়েছে, একদম হাতের মুঠোই। কর্ম ধরে, শুধু ধরার অপেক্ষা, ধরতে পারলেই হবে। কর্ম করে বা ব্যবসা করে, যে কোনো যেটা করছেন, অবশ্যই কথা অর্থ আর্নিং অবশ্যই করে বেটারমেন্ট, কোনো সমস্যা নেই। ব্যয়টা নিয়ে যদি আসি, ব্যয়ভাবে থাকছে দেখুন, মোটামুটি এখন আগস্টের 15 অবধি ব্যয় যদি হয়, সেটা কিন্তু খুব নেগেটিভলি ব্যয় হবে না, কোনো ব্যয়ের জায়গায় অর্থ ব্যয় হবে না। কারণ ব্যয় হবে না, কারণ হচ্ছে আপনার যে রবি আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি সে থাকছে, তাদের সাথে থাকছে 15 আগস্টে সে চলে আসবে আপনার লগ্নের রাশিতে। তাই ব্যয়ভাবটা কিন্তু আপনার নিজস্বভাবেই কিন্তু আপনার হবে। বলতে পারলাম। আর বিষয়ের জন্য যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।